মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। 100% যারা পাস করেনি সেই স্কুলের প্রধানদের গিয়ে আপনি জিজ্ঞেস করুন, তারা বলতে পারবে তাদের স্টুডেন্টদের কেন পাস করলো না। ধন্যবাদ আপনাকে। আপনি খারাপ বলছেন কেন? না, খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। আমি তখন ছিলাম না, আপনি বললেন, বলে দেওয়া হয়েছিল শিক্ষকদেরকে। জাতি জানলো আপনার কাছ থেকে যে শিক্ষকদের নাম্বার বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, আমি জানতাম না। আমাদের বোর্ড, আন্তঃবোর্ডের চেয়ারম্যান, উনি এইমাত্র আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে 18,29,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সেটা উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে 1,16,676 জন। মানবিক নাম্বার কি মানে আমি তো আপনার প্রশ্ন বুঝছি না। মানবিক আবার পরীক্ষায় কি? এটা আবার সহানুভূতি কি? এমন ধরনের পদ্ধতি সম্পর্কে আমার শিক্ষা জীবনের কোনো জ্ঞাতসারে নেই। 5ই আগস্টের বিষয়টা উত্তর দেওয়ার আমার প্রয়োজন নেই। আমি এবার থেকে যেটা নাম্বার পেয়েছে সেটাই দেওয়া হয়েছে। শুধু নতুন সুবিধা যেটা হয়েছে, আগে পদ্ধতি ছিল যদি কোনো স্টুডেন্ট রি-এক্সামিন করতো তাহলে শুধু টেবুলেশন শিটটা দেখা হতো, সত্যিকার অর্থে ওই শিক্ষার্থী খাতা পাল্টিয়ে গিয়েছে কিনা এবং শিক্ষক যথাযথ নাম্বার দিয়েছে কিনা এই পুনর্পরীক্ষা করার ব্যবস্থাটি ছিল না। এবার আমরা আইনগতভাবে পরিবর্তন এনে সেই ব্যবস্থাটি রেখেছি যে প্রত্যেকটি শিক্ষার্থী তার খাতা পুনঃপরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কোনো মানবিক বিষয় নেই। এক্স্যাক্টলি আবার রিভিউ করা হবে ইন ফ্রন্ট অফ এ কমিটি। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়ার উইল বি রিভিউ কমিটি। রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটি ছাত্রছাত্রী যা প্রাপ্য তা তাকে দিতে হবে। ধন্যবাদ। শেষের প্রশ্নের উত্তরটা প্রথম দেই। 100% যারা পাস করেনি সেই স্কুলের প্রধানদের গিয়ে আপনি জিজ্ঞেস করুন, তারা বলতে পারবে তাদের স্টুডেন্টদের কেন পাস করলো না। ধন্যবাদ আপনাকে। মন্ত্রী বলতে পারবে না এই বিষয়টি। কারণ আমি শেষ করছি 100% পাস করেনি সেটা ওখানে জিজ্ঞেস করেন। মাননীয় মন্ত্রীর দায়িত্ব হচ্ছে সারা দেশে শিক্ষা ব্যবস্থা যদি কোনো রকমভাবে সংখ্যায় কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলোকে অ্যাড্রেস করা। এই এক্সপিরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপিরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব। আমি 2001 হতে 2006 পর্যন্ত যখন পরীক্ষা সুন্দরভাবে নকলবিহীন হয়েছিল, তখন এই 0 পাস করার সংখ্যা এর 3-4 গুণ ছিল। সেটা ক্রমান্বয়ে কমে এসছে এবং সেই ব্যবস্থাগুলো আমরা অতীতেও নিয়েছি, বর্তমানও নিব ইনশাআল্লাহ। এবং আপনারা দেখতে পাবেন সেগুলি আস্তে আস্তে ভালো করছে। ধন্যবাদ। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আপনি এইমাত্র এর পূর্বের প্রশ্নটি ছিল আন্তঃবোর্ডের চেয়ারম্যানের কাছে যে ভর্তি কি পদ্ধতিতে হবে। তিনি বলেছিলেন যে ভর্তি পুরনো পদ্ধতিতে, অর্থাৎ মার্ক বেস, জিপিএ বেসড হবে। তাহলে আপনি এবার বুঝতে পারছেন যে সারা বাংলাদেশে মার্ক বেস, জিপিএ বেস এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড কোয়ালিটি অনুযায়ী স্টুডেন্ট আমরা প্রোভাইড করি সারা দেশে। তাই আপনারা দেখতে পাচ্ছেন ভিকারুননিসা আইডিয়ালে কীভাবে ভর্তির ভিড় হয়, সেইভাবে কি উপকূলীয় অঞ্চলে সেইভাবে আর্থসামাজিক অবস্থা কি সেইভাবে রয়েছে, সারা বিশ্বময় এটা রয়েছে এবং এটাকে অ্যাড্রেস করতে হবে লোকালি। আমি তো আগেই বলেছি যে আমার 2001 থেকে 2006 পর্যন্ত শতভাগ ফেল এর 5 গুণ ছিল। সেই সময় আমরা ব্যবস্থা নিয়ে ক্রমান্বয়ে সেটাকে উন্নত করেছিলাম। এবার জাস্ট অপেক্ষা করুন, ইনশাআল্লাহ। রেজাল্ট তো আজকে আসলো। আপনাদের নিউজের জন্য তো অপেক্ষা করতে হবে। আপনি আগামী রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করেন, দেখেন অনেক পদ্ধতি অনুসরণ করা হবে। শুধু ডাকলেই কি হবে নাকি? সিরিজ অফ সিস্টেম, এটা আমি ইন্ট্রোডিউস করেছিলাম 2001 হতে 2006। সিরিজ আমাদের দায়িত্ব হলো এই শিক্ষা
যদি খারাপ হতে থাকে সেটাকে উন্নত করা। আপনি পরীক্ষার রেজাল্ট হলো এখন জানলাম এখন, আর 5 মাসের মধ্যে ফলাফল কিভাবে উন্নত হলো না হলো সেটা তো আপনি অনেকদিন ধরে সাংবাদিকতা করতে, আপনি আমাকে মিটিং এর পরে হেল্প করবেন এবং পয়েন্টগুলো দিবেন, ইনশাল্লাহ আমরা সেগুলি নিয়ে দেখবো মন খুলে। আচ্ছা, মাদ্রাসার রেজাল্ট খারাপ হলো কেন এই মুহূর্তে আমি জানলাম, এই মাত্র ডিকোডিং করা হলো, তারপরে আপনাদের কাছে শুনবো, শুনে চিন্তা ভাবনা করব কি করে মুখস্থ উত্তর দিবেন। এখন বলুন আপনি আপনি খারাপ বলছেন কেন? না, খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। আমি তখন ছিলাম না, আপনি বললেন, বলে দেওয়া হয়েছিল শিক্ষকদেরকে, জাতি জানলো আপনার কাছ থেকে যে শিক্ষকদের নাম্বার বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, আমি জানতাম না। শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় যখন যে যা পড়ে এবং তার উত্তর এবং তার সেই পরিমাণ নাম্বার পায়, সেই জন্যই সে সন্তুষ্ট। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। বাংলা ইংলিশ দুইটি ময়মনসিংহ বোর্ডে খারাপ করেছে, এই প্রশ্নের উত্তরে আমরা বোর্ডের জন্য পৃথক প্রশ্ন করিনি। উই স্ট্যান্ডার্ডাইজ এভরি স্টুডেন্ট ইন দ্য সেম ব্যারোমিটার, একক প্রশ্নতে আমরা পরীক্ষা নিচ্ছি। আমি এখানে অনেক সাংবাদিক রয়েছেন যারা 2001 সাল থেকে আমার সাথে রয়েছেন। আমরা যখন 2001 সালে দায়িত্ব পেয়েছিলাম, রেজাল্ট ড্রপ টু 28%। আবার যখন আমরা 2006 সালে দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলাম, রেজাল্ট রেইজ আপ টু 77%। দ্যাট ওয়াজ দ্য ইন্ডিকেটর যে আমরা রেজাল্ট যে জায়গায় ছিল সেখান থেকে ক্রমান্বয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর আগামী এমন দিনে যদি বেঁচে থাকি সুন্দরভাবে দিতে পারবো।